আমার সাইডটা বউ সারা বিশ্বই তো জানে। হ্যাঁ সাইডটা বউ 4 নম্বর বউ। সাইডটা বিয়ে করছো না? 4 নাম্বার বউ আমি, আর তুমি অফিস করো অফিস। এই কত হয়ে গেছে। ওই গো ওই তুমি এই তো তাড়াতাড়ি শোনো, অফিসে দেরি করে গেলে কি হবে বলো তো? শোনো, আমি একটা কথা কই, আমি বুঝলাম না তুমি কিসের কাজ করো কত আমারে? অফিসিয়াল কাজ 2-3 রকম ডিউটি করতে হয় আমার। অফিসিয়াল তা নয় বুঝলাম, কিন্তু তোমার কাজটা কি কত? আরে আমার প্রচুর কাজ, তুমি জানো না? আমার পুরো অফিস ধরো পাই টু পাই আমার কাজ করতে হয়, কম্পিউটারে হিসাব করতে হয়, চোখের চাই চোখ হাতে কিছু নেই, এই সমস্ত হিসাব করতে হয়, বুঝতে পেরেছো? তারপরে কিনা কয় পয়সা নিল এগুলো আমার দেখতে হয়, 5 পয়সা 10 পয়সা সিকি পয়সা সব কিছুর হিসাব কিন্তু আমাদের অফিসে বর্তমান আছে। তুমি কি কও? আমি অফিসে না থাকলেই অফিস তো অন্ধকার হয়ে যায়। আচ্ছা ঠিক আছে বুঝলাম, যাও তাইলে। হ্যাঁ আমার তো তাড়াতাড়ি যেতে হবে, আমি যদি ঠিকঠাক মতো না পৌঁছাই সামনের মাসেতে বেতনের তোমার খাইতে কেটে দেবে, বুঝো না তুমি? আচ্ছা যাও। কেটে নিলে কার কম পড়বে, তোমার আর আমার? ইলিশ মাছের মাথা কোত্থেকে আসে বলো তো? খাসির রান কোত্থেকে আসে বলো তো? শোল্ডার থেকে ঠিক পাও না? আচ্ছা যাও। এই তো লক্ষ্মীপুর মতো কথা। আসি। হ্যাঁ কেমন আজকে কি বাজার করবো বলো তো? তোমার যা খুশি তুমি নিয়ে আইও। সেইটা আনবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আসি, বাই, টাটা। ধরতো ডাইন হাতে টাটা টাটা। এ কি কাজটা করে প্রত্যেকটা দিন? এই যে ভালো ভালো জামা কাপড় পইরা যায় আবার নোংরা করে নিয়ে আসে, ব্যাপার বুঝতেছি না। যাই হোক আজকে আমার দেখতেই হইব এ কি কাজটা করে। কি অবস্থা? হ্যাঁ বাড়ি ঘরের অবস্থা সাইজ নাই, বেসাইজ হয়ে রয়েছে। কামলা ছাড়া একটা রাখছি, না আছে কোনো খোঁজ খবর, না আছে বাড়ির দিকে আসা। প্রত্যেকটা দিন আর দেরি করবো ওর জন্য। আমার বাড়ি গাড়ি বৃষ্টি অবস্থা, ওদিকে আমার গরু ব্যয় ব্যয় করতেছে। আয়ালো আজকে তোর এই দেরিটা কেন করছে এটা খুব বুঝাল না আজকে। বাবু আসছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? না ভালো আছি। তোমার কাজকাম দেখে তো আমার ভালো থাকারই কথা। যাই হোক ভালো কথা, তুমি যে চলে আসছো, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় রয়েছি তোমাকে একটা কথা বলার জন্য। বলেন। কালকে থেকে তোমার আসার দরকার। আমি? কেন কেন কেন? আপনি তো বাবু সাজ্জা, বাজে কটা 10টা বাজছে, আপনি বাবু সাজ্জাতে আইছেন। হ্যাঁ এটা কি কামলা মানুষের কাম? শোনেন গৃহস্থ সাহেব, আমি কিন্তু জায়দ গরিব না, জায়দ জন্য বেচা বা কামলা কিসেন মনে করেন এটা কিন্তু না। আমি কিন্তু বংশীয় ঘরের ছেলে। একটা জিনিস মাথায় রাখবেন, বড় লোক যদি ছোট হয় তার নজর কিন্তু বড় থাকে, আর ছোট লোক যদি বড় লোক হয় তার নজর কিন্তু ছোট দিক থাকে। তাই আমি না ছোটবেলার থেকেই এই বেশবুশ করে আমি বেড়াই, আর আমার চাকরিটা যদি আপনি আউট করে দেন আমার বউ না বিধবা হয়ে যাবে, দত্তরি না খেয়ে মারা যাবে। গৃহস্থ সাহেব শোনেন, আপনি যদি আমার কাছ থেকে সাসপেন্ড করে দেন আমার অসুবিধা নেই, তবে 3 মাস 13 দিনের খরচ আপনি আমার দিয়ে পাঠিয়ে দেন, আমি কিন্তু কোনো মনে করবে না। এই খারাপ কি ওষুধ বেচতেছো যে লিক্সার মারতেছো? আর কি 3 মাস 13 দিন? হ্যাঁ কে শিখাইছে এটা? কে নিয়মটা তৈরি করছে? আমি হ্যাঁ গোষ্ঠী কিলাই। সরকারের রুলসের বাইরে আপনি যেতে পারেন না, সরকারের রুলস আপনাকে মানতে হবে। আমি যখন প্রথম বউ ছেড়ে দিয়েছিলাম না, তখনও কিন্তু করাম 3 মাস 13 দিনের খরচ প্রসাদ একেবারে খাস্তা দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। বুঝেননি কথাটা? মানে সরকার এটা তো নিয়মই করছে, যদি একটা স্ত্রীকে ছাড়তে হয় তার 3 মাসের ভরণ পোষণ দিয়ে তারপর ছাড়তে হবে, কিন্তু সরকার এই নিয়মটা কবে করলো এটা তো জানো না। জানেন না আপনি? না না জানবেন বুঝবেন। আমি তো সরকারের রুলসের বাইরে যেতে পারি না আলিজা। না না ঠিক আছে, কথাটা সেটা না। তুমি আসছো একটু সময় ঘুরে আসছো, একটু সকাল সকাল আসছো। হ্যাঁ সরকারি নিয়ম যে কখন এটা চালু করছে এটা তো জানি না। যাই হোক রুলসের বাইরে যাই হোক। হ্যাঁ ঠিক। এখন যেটা করতে গোয়াল করে যাও, জি গরুটি না খাবি 100। আর আমি তো চকে গেলাম 1000। ধরেন এইটা একটু ধরেন স্যার, আমি মাল বাড়ি করি। অস্ত্র ও কাইস্তে হলে গরুর সানি কাটবো কিভাবে? আপনাকে মানে গরু না না ঠিক আছে, এটা তো সাপের মাথা মনে করছিলাম। না ঠিক আছে, তো ঠিক আছে স্যার, আমি কাজ চালাই। ওকে ওকে ঠিক আছে ওকে বেস্ট অফ লাক। মানুষ তো মানুষে যাত না। কোন দিকে যাবো মাথায় তো কাজ করতেছে না। আমার এই খালের ব্যবহারে আমি মুগ্ধ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা কথা বলি কাকা। কাকে বলছো কাকা? কেন আপনারে আমার দেখতে কি কাকার মতো মনে হয়? আচ্ছা ভাই বললাম। বলেন। আচ্ছা এই যে মজিবরের অফিসটা কই?
মজি মজিবর স্যার আছে না? হ্যাঁ ওই যে কোটটাই পরে বাসা থেকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ওনার অফিস এদিকে এদিকে তা আপনি চিনেন? হ্যাঁ চিনবো না কেন? আচ্ছা তা আপনি ওনার কি হন? আমি ওনার স্ত্রী। আপনার কোন স্ত্রী, প্রথমটা না দ্বিতীয়টা? কেন এটা আপনি কি কন? কি কন? ওনার আমি একমাত্র স্ত্রী। ও আচ্ছা, তার মানে আপনার টুক দিছে, তো অসুবিধা নাই। কিছু কইলেন কি? না না অসুবিধা নয়, আসেন আমার সাথে আসুন। স্যারের একদম স্যারের চেম্বারে নিয়ে যাবেন, স্যারে কোন চেয়ার বসে সেটাও দেখাবো, স্যারেরও দেখাবো। আচ্ছা চলেন। শালার গৃহস্থ একটা পাইছি, এমন খাস তোর গৃহস্থ আমার বাপের জীবনে কোনদিন দেখি নাই। হ্যাঁ, সকালবেলা দেয় পান্তা ভাতার কাঁচা ঝাল, দুপুরে দেয় আলু ভর্তা। আরে আমি হলাম একটা শিক্ষিত কামলা, আমার একটু অন্তত একটা ডিম ডাম ভাইজা খাওয়ানো উচিত। আমি মনে করি বুসা কাজতে দিয়া আমি কাজ করি, গৃহস্থর কি হিসাব নিকাশ হয় না? হ্যাঁ, অশান্তি বার খায় এটা বিবেক বুদ্ধি মানুষের তা কিছু নেই। কে তার বড় কাছে সে ক্ষতি পারে না যে একটা কামলা আছে, কামলার জন্য একটু কামলার ব্যাপারে একটু গরু গোস্ত দেশি মুরগি প্রত্যেকদিন গাইন্দা আপনারা খাওয়াইতে পারেন না? খেয়ার কাটতেছি না না, কথা ঠিক আছে, যুক্তিসঙ্গত কথা। কারণ কামলা মানুষ, তার তো একটু খাওয়ান টাওয়ানোর দরকার আছে, যেহেতু কোটটাই পরে বসা উনি সংসার করবো বাইরে। হ্যাঁ বাইরে, ঘরের ভিতরে কি তাহলে আমার বুড়ো কুয়া দিব না, বুড়ো কুয়া দিব না। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, মানে আপনি আসলে বিয়ে কয়টা করছেন? আমি আমার সাইডটা বউ সে সারা বিশ্বই তো জানে। হ্যাঁ আচ্ছা, সাইডটা বউ চারটা বউ? না আমি তো জানতাম একটা, যেটা ডিভোর্স দিয়ে দিছো। না এখন আমার চারটা হয়ে গেছে গা, শুনছেন তো? চারটা, আপনি বলতে 4 নম্বর। আপনি এত জোরে জোরে কন কে? না ওনারা বলতেছি কারে কন না, আপনার কাছে একজন ইয়ে আসছে, দেখা করতে আসছে। সাংবাদিক মনে হয় আমার কাছ থেকে সাক্ষাৎকার নেবে। ডাকেন মেলা দিন সাক্ষাৎ দেওয়া হয় না। একটু আসবেন কষ্ট করে, ওনার একটু ক্যামেরা আসতো, ক্যামেরা ওনার চোখই ক্যামেরা দেখেন তো ওনার। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? সাংবাদিক, ফটো করেন আমার ফটো করেন। আমি এবারে কামলা করব। এটা কি 4 নম্বর বউ? 4টা বিয়ে করছো না? 4 নাম্বার বউ আমি। আর তুমি অফিস করো, অফিস। এইটা তোমার অফিস? না মানে ওই ভাই আমার বললো অফিসেই যাচ্ছ, যাওয়ার সময় কটা খড় কেটে একটু গরু দাও, এই তাছাড়া কিছু না। ভাই তো হৃদয়ের ভাই, বোঝো না? তুমি কি করতে? হ্যাঁ আমি তোর ভাই লাগি? আমি তোরা যাইতে খেয়ে তো কইছি, মাছ চাষ হলে 7-8 টাকা প্রত্যেকদিন 100 টাকা করে আনাস, আর গামলা বলে তো কাঠটা খাস তোর খালুকটা। হ্যাঁ তোর নানাসটা না। আমি সব বুঝতে পারছি, ঠিক আছে? আর 3টা বউ কই তোর? কসকে দেখো গৃহস্থর সামনে মারামারি ঠিক না। আর আমি কিন্তু স্বামী, আমার সাথে তুই করে বলা উচিত না, অন্তত তুমি বলবা। তুই যে এতদিন কাপড় চোপড় মাইখা লয়ে গেছস, আমি তো ভাবছি যে তুই সত্যি মনে হয় অফিস করস, নোংরা হয়ে যায় প্রত্যেকটা দিন ধুয়ে যায়। তুই যে কামলাগিরি করে খাস, এটা আমার কইছস? ও কামলাগিরি ও কইতে পারবো? মুখে লজ্জা কইতে পারবো? একটার পর একটা বউ ছেড়ে এরকম বেড়া করে এটা কি করছ? গাছে ধুলে কত বাইরে উচিত। দেখেন আমি মিথ্যা বলেছি ঠিকই আছে, আর তোমাকে বলি আমি মিথ্যা কেন বলেছি তুমি তো অন্তত জানো। আমি একটা শিক্ষিত মানুষ, আমি চাকরি দাঁড়ে খুঁজে অন্তত 10 জোড়া স্যান্ডেল ক্ষয় করেছি, চাকরি আমার হয়নি। শেষমেশ আমি বাধ্য হয়েছি তোমার ভাত কাপড় দেওয়ার জন্য আমি তার বাড়িতে কামলাগিরি করতে বেছে নিয়েছি, উপায় নেই আমার। আর হ্যাঁ, মিথ্যা আমি একটা বলেছি, আমার আসলে 4টা বউ না, আমার বউ তুমি একাই। ভাই একটা কথা কি, এই দুনিয়াটা হচ্ছে আসলে মিথ্যার যুগ। এখন যে জেনারেশন, যে যুগ চলতেছে সবই মিথ্যা বইলা কোটি টাকা হাতে নিতেছে, মিথ্যা বইলা সংসার ধ্বংস করে দিতেছে, মিথ্যা বইলা আরেকজনের বউ এনে আরেকজনের ঘরে ঢুকে দিতেছে। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম চলতেছে এখন। কিন্তু মিথ্যা বইলা ঠিক আছে না, সত্যের জয় হয়, মিথ্যার ক্ষয় হয়। তো আজকে যে কাজটা করছো বা যে কথাটা বলছো, এটা যদি আমার কয়েকদিন আগে বলতাম তাহলে কিন্তু তোমার প্রতি এত ক্ষোভ থাকতো না, ভালো কিছু তৈরি হইতো।
যাই হোক, বউ মানুষ বেচারা আসছে, তোমাদের দুজনের জন্য ছোট্ট একটা উপহার আছে, যাওয়ার সময় নিয়ে যাও। ওগো হ্যাঁ আসলে না আমি তোমারে ভুল বুঝছি, তুমি কিছু মনে করো না। তুমি যে আমার জন্য এত কষ্ট করো আমি জানতাম না। তুমি সত্যি কথা বলতা, বলো নাই কেন? আমি কি তোমারে ছাইড়া যাইতাম সত্য কথা বললে? না, সত্য কথা বললে তুমি আমার ছাড়তা না, কিন্তু আমি তোমার সামনে আমার ইজ্জত বাঁচানোর তাগিদে আমি এটা করছি। আচ্ছা যাই হোক। হ্যাঁ চলো যাই, গৃহস্থ যেন কি দিব আমাকে। আচ্ছা তা আমার বিশ্বাস গৃহস্থ তোমার পছন্দ করছে, আমার বিশ্বাস তোমার কি শাড়ি দিব নাকি। আর তোমার শাড়ি দিলে কিন্তু আমার পাঞ্জাবি আর আর হচ্ছে লুঙ্গি দেওয়া লাগবো, এটা কিন্তু তুমি কইও। হ্যাঁ আচ্ছা, কইবো, চলো। চলো।